হ্যাপিওলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। আর দেখো রং খেলেছি, দেখতে আমি খেলিনি আর কি, দিয়ে গেছে দাদা, মানে মাসি পিসি, যা কি মানে যা ছিল তারাই রং খেলেছে। আর ওই রং খেলাতে কী কী রান্না করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর নতুন চ্যানেলে যারা এসে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। যারা সত্যি কথা আর একটু ভালো লাগলে একটু কমেন্ট করো। আজকে রং খেলার দিন মানে কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই আজকে রান্না করবো আজকে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো চিকেন কষা আর ফ্রাইড রাইস আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করবো প্লিজ। আর আজকে ভাবছি রং খেলার দিনে মানে চিকেন খাচ্ছি। আজকে চিকেনের পরিমাণটা দেখেই বুঝতে পারবে চিকেনটা শুধু আমি আর মেয়ে খাবো, কারণ বাদ বাকি লোকেরা আছে, ইনভাইট আছে, তারা অন্য জায়গায় খাবে। তো আমাদের দুইজনের জন্য আর কী করব, তো ভেবেছিলাম খাবো না, কিন্তু আমি তো খুব একটা ভালো খাই না চিকেনটা, মাছ হলেই আমার সবথেকে ভালো লাগে। তো মাছ তো আজকের দিন মেয়ে মানে সারা পাড়া খাবে, আর ও যদি না খায় তো ও তো আর অতটা চিকেন মটন বোঝে না। তো এই চাল ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইস করার জন্য। আর দেখো সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ ধরে আর কি, ভালো করে চটকে আর কি মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে মানে যাতে পেঁয়াজ টেয়াজগুলো একদম মানে আধা সিদ্ধ মানে বয়েল এখানেই হয়ে যায় চটকানোর জন্য। তো ভালো করে আমি চটকে নিয়েছি, আর পেঁয়াজ টেয়াজগুলো একসাথে করেই নিয়েছি। এই রান্নাটা মানে অনেক দিন আগে করেছি, কিন্তু এখন অনেক ইদানিং করি না। বেশিরভাগ মার যে স্টাইলে রান্নাটা করে আমি সেইভাবেই রান্না করি। তো এটাও ভালো টেস্ট আসে। তো এইভাবে রেখে দিলাম, আধ ঘন্টা রেখে দেবো, আধ ঘন্টা মানে 30 মিনিট রেখে দেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে পাশে আমি জল বসিয়ে দিয়েছিলাম, কারণ দুটো রান্না আমি একসাথেই সারবো। ওই এটা ওটা করবো না, দুটো রান্না একসাথেই সারবো বলেই দুই পাশে জল আমি বসিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, লঙ্কা আর হচ্ছে জিরে। আর এই যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা সেই চিকেনটা। দেখো একদম মানে চিকেনের পরিমাণ বুঝতেই পারছো, মানে দুজনে খাবো, এইটাই আমাদের হয়তো 3 বেলা খেলেও থাকবে। আর সত্যি কথা আর আলু ভেজে রেখেছিলাম, এই যে রেখে দিয়ে মানে দিয়ে দিলাম। আলুটাও ভালো করে একসাথেই কষিয়ে নেবো, কারণ চিকেন সিদ্ধ হয়ে যাবে এখুনি, কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে এখুনি। তো তার জন্য আমি এই সঙ্গে দিয়ে দিলাম। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি গরম জলের ভিতরে, দেখো 3 চামচ মতন লবণ দিয়েছি। যদি পরে লাগে আমি আবার অ্যাড করবো, তা 3 চামচের বেশি দেবো না। কম হলে তো খাওয়া যাবে, বেশি হলে খাওয়া যাবে না। আর চাল আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে আধ ঘন্টার বেশি হয়তো হবে, আমার শুনো কিনি। তো ভিজিয়ে রেখেছিলাম চালটা, আর ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম, কারণ যদি মানে এরপরে না, যদি ভিজানোর পরে ধোয়া হয় না চালটা, মানে যখন মানে 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 প্রেশার দিয়ে ঘষা হবে না, তখন ভেঙে যাওয়ার ভয় থাকে। ওই জন্য তখন প্রথমেই যখন মানে জলে দেবে তখন আগে ঘষে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা এই চালটার থেকে বেশ কী চাল জানি না, গন্ধ বেরোচ্ছে সুন্দর একটা, ভালো গন্ধ বেরোচ্ছে, মানে কাঁচা অবস্থায় ভালো সুন্দর গন্ধ। তো চালগুলো সমস্ত দিয়ে দেয়। আর এই দিকে আমার চিকেন দেখো কী সুন্দর কালার এসছে, ন্যাচারাল কালার, কোনো করিনি, ফিল্টার কিছু নেই। দেখো সত্যি কথা বলতে চিকেনের কালারটা সত্যি অল্প এসছে, মানে সুন্দর এসছে। আসলে অল্প, আর চিকেনটা অল্পই বলতে গেছিলাম, চিকেনটা সত্যি কথা একদমই মনে হচ্ছে না এত অল্প চিকেন রান্না করি না, তো ফার্স্ট টাইম মনে এত রান্না করলাম। আর এই গাবলা ধোয়া জলটাই মশলা লাগানো ছিল সেটাই জল দিয়ে দিলাম। আর কড়াইটা একটু মানে কিলো খুন্তিটা এপাশ ওপাশ করে না খুন্তিটা লেগে থাকে, ওই জন্য জল দিয়ে একেবারে খুন্তি ধোয়া জল দিলাম আর কি, যেটা বললে সব থেকে ভালো বোঝায়। মা কাকিমা মাসিরা পিসিরা আগে এরকম করতো যে খুন্তি ধোয়া জল দিলে নাকি টেস্ট বাড়ে, যে ঢেকে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্যই দিলাম, না হলে। আর এইরকম হলে কে কে খেলেছে দেখতেই পাচ্ছ। দেখো আমার সোনা বাচ্চাটা কী সুন্দর হোলি খেলে এসছে, দেখেছো পুরো। আর এই সত্যি কথা এই হোলি দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে মানে আমরা ছোটোবেলায় আর এর থেকে বেশি আর অনেক টাইম ধরে খেলতাম। আর এই রাস্তায় যেয়ে খেলতাম, এখানে তো আর রাস্তা নেই, মানে আছে সেই মেইন রাস্তা তো নেই, সে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, আর একটু ভিতরের দিকে আমাদের বাড়িটা যেহেতু। আর ওরা খেলেছে পাড়ার লোকজন। তো এখন স্নান করবে ও। আর এই দেখো আমি একটু দিয়ে দিলাম ঘি, আর একটু গরম মশলা দিয়ে দেবো। ঘিটা আমি অ্যাড করলাম, ঘি দিলে, কারণ আমার বরবাবু খেলে দিতাম না, যেহেতু আমি আর মেয়ে খাবো তার জন্য আমাদের মতন করেই রান্নাটা করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আমার চিকেন কষাটা বলো, ঘি যাই বলো, খুব মানে আমার তো মানে দেখেই কালারটা দেখেই মনে হচ্ছিলো, অনেক সময় হয় দর্শনে যাচ্ছে কেউ অর্ধেক ভোজন হয়ে যায়, তো দেখেই সুন্দর বেশ ভালো লাগছিলো। আর এই যে কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। এবার করবো ফ্রাইড রাইসটা। আর আমি ফ্রাইড রাইসটা চালটা আগেই মানে 90% মতন করে রেখে দিয়েছিলাম। আর এই যে দিয়ে দিলাম করা কাজু ভাজা, মানে তারপরে কী বলতো চালটাকে, কিন্তু এই ভাতটাকে আমি এখানে দেখানোর দরকার ছিল, যদিও আমি দেখাতে পারলাম না। গিয়ে কাজু তুলে নিলাম, কিশমিশ নেই, কিশমিশ
তোমরা আমি তো স্কিপ করে গেছি কারণ আমার কাছে নেই বলে। তোমাদের থাকলে দিতে অবশ্যই দেবে, ভালো লাগবে তাহলে। আর এই যে বিন আর ক্যাপসিকাম, আর আমার কাছে ছিল মটর, কিন্তু কী বলো তো মটরগুলো না সেই গজিয়ে গেছে, ও দিলে ভালো লাগবে না, টেস্ট লাগবে না। তো সেই জন্য আমি ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু এখন আর দিতে পারছি না। আর এই যে ক্যাপসিকামগুলো একটু 2-4 মিনিট করে নাড়াচাড়া করে করে তারপরেই দিলাম। যেগুলো বেশি আগে একটু সিদ্ধ হতে সময় লাগে সেইগুলোই সেভাবে করেই দিয়েছি। আর এই দেখো দেখো এখানে মনে হচ্ছে গতকালের পুরনো একটা মানে ক্যামেরাতে আমি ছবি তুলেছি। কি জানি না কী যে অবস্থা আমার ক্যামেরাটার, কি এইভাবে কতদিন চলবে কে জানে, আরও তো 2-4 বছর তো চলতেই হবে। আর এই যে ঘি ভাজিয়ে তুলে রাখলাম। আর ফ্রাইড রাইসটা মানে খুব ভালো খায় আমার হাজব্যান্ড, জানি না, কিন্তু রাতে হয়তো বা খাবে। আর এই দেখো আবার একটু ঘি অ্যাড করলাম, এবার আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ফ্রাইড রাইসে কে কে কাঁচা লঙ্কা দিয়ে একটু কমেন্ট করো। আর এই দেখো আমি ভাতগুলো সব এই থালাতে করে রেখেছিলাম, পেরে রেখেছিলাম, যাতে মানে ঝুরঝুর থাকে। আর না হলে না গাবলাতে, আমি তো গাবলাই রান্না করি, না হলে কী বলো তো দলা পাকিয়ে যেতে পারে, তাহলে তখন আর অত টেস্টি আসবে না। একটু মানে ঝাড়া যে মানে ছুড়ো ঝুড়ো হলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ওই যে ফেনা ভাতের মতন হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে। আর এই যে দেখো 2 থালায় রেখেছিলাম, আর কিছুটা গাবলাতে রেখেছি, একসাথে এতগুলো রাখলে দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। তো এই দেখো দিয়ে দিলাম। আর কড়াইটা যেহেতু ছোট, ওই জন্য আমার 2বার করে করতে হবে, সময় ধরে করলাম। কড়াইটা অনেকটাই, আমার যেহেতু 3.5 জন মানুষ, ওই জন্য বেশি বড় আছে কড়াই, কিন্তু অত বড় কড়াই লাগে না। একটু বড় কড়াইতে রান্না করা ভালো, জানো তো কেন বলো তো? কড়াইয়ের ভিতর যখন তেল ফোড়ন দেওয়াটা হয় না, তেল ছেটে সেটা কড়াইয়ের ভিতরে থাকে না, 4 সাইডে তেল পড়ে একেবারে। এটাও একটা টিপস, কিন্তু সবসময় বড় কড়াইতে রান্না করা ভালো, কারণ তোমার তেলটা ওর ভিতরে যতটা ছিটার ওর ভিতরেই ছিটবে, না হলে আর ছোটো কড়াই হলে ছিটে একদম বাইরে চলে আসে। আর এই যে চিনি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি, গোলমরিচ আর চিনি ব্যালেন্স করেই দেবো। চিনি একটু বেশি দিলে মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। তোমরা কীভাবে করো অবশ্যই আমারটা কমেন্ট করে জানাবো। আমি তো এইভাবে করি, তোমাদের নতুন প্রসেস জানানোর জন্য আমি একটু আগ্রহে থাকবো যে হ্যাঁ আমি এইভাবেও শিখবো, কারণ আমার শিখতে সমস্ত জিনিস ভালো লাগে। আর আগে দেখো করে 2বার করে রেখেছিলাম। আর এই দেখো একই, তারপরে ওই গাবলাটাই নামিয়ে রেখেছি, কারণ তো আমাদের 2 বেলাতেও শেষ হবে না, কারণ আমরা তো খাওয়া দাওয়া কম। আর এই দেখো পাড়া জেঠিমা, মাসিমা, কাকিমা আর যাই বলো সমস্ত সবাই রং দিয়ে গেল। আমি এবছর সত্যি কথা বলতে মন মানসিকতা কোনোটাই ভালো নেই বলে এবার রং খেলি না, কিন্তু আমি প্রতিবার পাড়ায় যেয়ে খেলি। আর মেয়ের স্কুলেতে এবার আমি রং খেলিনি, আমার মনটা শরীরটা কোনোটাই ভালো নেই বলে খেলিনি। তো এই যে একটু দিয়ে গেছে, আর আমি এই অবস্থায় এখন আর করবো না, কারণ এখনও অনেকেই বাকি রয়েছে রং দেওয়াতে। তাহলে আর মুখটা ধুয়ে আমি শুধু আবার কী করব, কারণ এখনও অনেকে, কারণ আমি যেহেতু খেলি আমি জানি কে কে আসতে পারে, তো সেইভাবেই আমি এখন আর মুখ ধোবো না। আর আমাদের খাওয়ারও টাইম হয়ে গেছে, তো এখন খেতেও যাব। আর তো বলছি রং মেখেছে, একটু ভিডিওটা করবো না, তবে এই ছাদে এসে একটু ভিডিও করলাম। ছাদে এসে মা কী করছিলো সেটা দেখার জন্য মেয়েও এসেছিলো, তারপর আমিও সঙ্গে আমার মানে ক্যামেরাটা ছিল, সেই মানে মোবাইলটা ছিল, আমি এখানে এসে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা এই দেখো এবার মেয়ে খেতে বসে গেছে, আর আমি আমারটা নিয়ে যাচ্ছি। আর মুখে কিন্তু রং খেলার দিয়ে একটু রং মেখে খেতে বসলে ভালোই হয়। আর তোমরা ভাবছো যে মুখে রং পড়ছে না, কারণ বড়বাবুর দিয়ে মুখটাকে ফু দিয়ে যতটা বাদবাকি মানে ঝুড়ে থাকে সেগুলো উড়ে গেছে, তো সেইভাবেই খেতে বসেছি। আর রান্নাটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই মানে শেয়ার করবো কেমন হয়েছে। আর তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা যে কেমন হয়েছে আমার রান্না। চিকেন কষা আর ফ্রাইড রাইসের মানে অদ্ভুত ধরনের মানে লঙ্কা ফোড়ন দিয়ে ফ্রাইড রাইস করলাম। আর সত্যি কথা টেস্টি, মানে আমি নিজের রান্না বলে সবসময় না, আমি একেবারে খুব একটা খারাপ রান্না করি না, আমার হাজব্যান্ডে তাই বলে খুব ভালোই রান্না করে। আর আমার রান্না করা আমার নিজেরই ভালো লাগে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত।